কল্পনা করুন একটি শরীর, যে শরীরের চামড়া প্রতিটি মুহূর্তে জ্বলে উঠছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তারপর আবার নতুন চামড়া গজাচ্ছে, আবার জ্বলছে, আবার পুড়ছে। এই চক্র একবার দুবার নয়, কোটি কোটি বার। 1 বছর নয়, 1 শতাব্দী নয়, পৃথিবীর হিসাবে পেরিয়ে গেছে পুরো 1000 কোটি বছর। আর সেই শরীরের ভেতর থেকে একটাই আর্তনাদ ভেসে আসছে, হে আমার রব, আমাকে একবার বের করুন, শুধু একবার, আমি আর পারছি না। কিন্তু সেই কান্নার কোনো জবাব নেই, শুধু আগুন, শুধু অন্ধকার, শুধু যন্ত্রণা। এই সত্তাটি কে? এই সত্তা হলো সেই ইবলিস, যে একসময় বলেছিল আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, যে অহংকার করে আল্লাহর আদেশ অমান্য করেছিল, যে কসম খেয়েছিল আদমের সন্তানদের পথ ভ্রষ্ট করবে। আজ সেই ইবলিস জাহান্নামের সবচেয়ে গভীর অন্ধকারে একটি আগুনের সিন্দুকের ভেতর কুঁকড়ে পড়ে আছে। আজকের এই গল্পে আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে 1000 কোটি বছর জাহান্নামে থাকার পর ইবলিসের শারীরিক অবস্থা কেমন হয়েছে, তাকে কি খাওয়ানো হচ্ছে, সে কেন মৃত্যু চাইবে, আর সেই মৃত্যুর আশাটুকুও যেদিন চিরতরে নিভে যাবে সেদিন কি ঘটবে। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের দৃশ্যটাই সবচেয়ে বেশি ভয়াবহ। জাহান্নামের অনেকগুলো স্তর আছে, কিন্তু সবচেয়ে নিচের স্তরটির নাম হাবিয়া। মুফাসসিরগণ বলেন এই স্তরের আগুনের তাপের কাছে দুনিয়ার সমস্ত আগুন বরফের মতো ঠান্ডা মনে হবে। আর সেই হাবিয়ার একদম কেন্দ্রে একটি বিশেষ জায়গা আছে যেখানে ইবলিসকে রাখা হয়েছে, কারণ সে সব পাপের মূল, সে সব বিপথের উৎস। তাই তার শাস্তিও হবে সবার চেয়ে আলাদা, সবার চেয়ে ভয়াবহ। কিছু বর্ণনায় পাওয়া যায় জাহান্নামের তলদেশে আগুন দিয়ে তৈরি একটি বিশাল সিন্দুক আছে। সেই সিন্দুকের ভেতর ইবলিসকে ঢুকিয়ে চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। দুনিয়াতে যে ইবলিস তার বিশাল বাহিনী নিয়ে অহংকার করত, আজ সে সম্পূর্ণ একা। চারদিকে শুধু আগুনের দেওয়াল। সে ডানে ফিরতে চায়, ডানের দেওয়াল জ্বলন্ত আগুনের। বামে ফিরতে চায়, বামের দেওয়ালে বিষাক্ত কাটা। উপরে তাকায়, ছাদ থেকে ফোঁটায় ফোঁটায় পড়ছে গলিত তামা। নিচে তাকায়, পায়ের নিচে জ্বলছে অগ্নিকুণ্ড। সে নড়তে পারছে না, নিঃশ্বাস নিতে পারছে না, শুধু জ্বলছে প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে। সেই সিন্দুকের ভেতরে সে একদম একা। 1000 বছর ধরে তার নিঃশ্বাসের শব্দ সেই লোহার দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। সেই শব্দই তার একমাত্র সঙ্গী, আর সেই শব্দ তাকে আরও বেশি উন্মাদ করে তুলছে। দুনিয়াতে সে কোটি কোটি শয়তানের নেতা ছিল, আজ সে এমন একাকিত্বে আছে যার কথা চিন্তা করলেও গা শিউরে ওঠে। হাদিসে এসেছে জাহান্নামীদের শরীর বিশাল বড় করে দেওয়া হবে, যাতে তারা আগুনের যন্ত্রণা বেশি করে অনুভব করতে পারে। ইবলিসের শরীর পাহাড়ের মতো বিশাল, কারণ সে যত বড় পাপী তার শাস্তিও তত বেশি। একসময় সে ছিল ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে জ্ঞানী। তার শরীর থেকে নূরের আলো বের হতো, কিন্তু 1000 কোটি বছর আগুনে পোড়ার পর তার চেহারা আজ চেনার কোনো উপায় নেই। তার সারা শরীর কুচকুচে কালো কয়লার মতো। চোখের পাপড়িগুলো কোটি বছর আগেই পুড়ে শেষ হয়ে গেছে। এখন চোখের গর্ত থেকে আগুনের লাভা গলে গলে পড়ছে। সেই লাভা তার গালের মাংস গলিয়ে দিচ্ছে। সে হাত দিয়ে মুখ ঢাকতে যায়, কিন্তু তার হাতগুলো কয়লার মতো শক্ত হয়ে অবশ হয়ে গেছে। সে চাইলেও নিজের শরীরের কোথাও হাত দিতে পারছে না। তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছে, যদি সেই গন্ধ একবার দুনিয়ায় আসত, তবে পৃথিবীর সমস্ত প্রাণী সেই মুহূর্তে মারা যেত। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত পাপ হয়েছে, যত খুন হয়েছে, যত শিরক হয়েছে, যত জুলুম হয়েছে, তার প্রতিটির একটি অংশ ইবলিসের কাঁধে জমা হয়েছে। তাই তার আগুনের রং লাল নয়, তার আগুন কুচকুচে কালো। সাধারণ জাহান্নামীদের শাস্তি যদি একটি মোমবাতির ছ্যাঁকা হয়, তবে ইবলিসের শাস্তি হল জীবন্ত আগ্নেয়গিরির গলিত লাভায় ডুবে থাকার মতো। কোটি কোটি বছর না খেয়ে থাকার পর ইবলিসের পেটের ভেতরটা জ্বলছে। ক্ষুধার যন্ত্রণায় সে চিৎকার করছে। তখন আল্লাহর নির্দেশে ফেরেশতারা তাকে সেই সিন্দুক থেকে টেনে বের করে নিয়ে যায় জাক্কুম গাছের নিচে। জাক্কুম হল জাহান্নামের এক বিশেষ গাছ, যার ফল দেখতে শয়তানের মাথার মতো। সেই গাছের প্রতিটি পাতায় বিষ, প্রতিটি ফলে আগুন। ইবলিস সেই কাঁটাযুক্ত বিষাক্ত ফল চিবিয়ে খেতে বাধ্য হয়। যে ইবলিস দুনিয়াতে মানুষকে হারাম খাবারের লোভ দেখাতো, মদের দিকে ডাকত, সুদের পথে নিয়ে যেত, আজ তার গলায় আটকে আছে জাক্কুমের কাঁটা। সেই কাঁটাগুলো তার গলার ভেতর দিয়ে নামছে। পেটের ভেতরে যেন আগুনের গোলা জ্বলছে। সে গিলতে পারছে না, থুতু ফেলতেও পারছে না, শুধু চিৎকার করছে, পানি, পানি দাও, একটু পানি। তখন তাকে দেওয়া হয় হামিম, সেই ফুটন্ত টকবগে পানি যা আগুনের চেয়েও গরম। সে মুখের কাছে নিতেই তার মুখের মাংস খসে পড়ে যায়, কিন্তু তৃষ্ণার জ্বালায় সে সেই আগুনের পানিই পান করে।
আর পান করার সাথে সাথে তার পেটের ভেতরের সব কিছু গলে বের হয়ে যায়। সে নিজের সেই গলে যাওয়া নাড়িভুড়ির দিকে তাকিয়ে থাকে। তারপর আল্লাহর হুকুমে আবার সব ঠিক হয়ে যায়, নতুন চামড়া, নতুন শরীর। কিন্তু এই সুস্থ হওয়াটা তার জন্য কোনো স্বস্তি নয়, বরং এটা আরও বড় আতঙ্ক। কারণ সে জানে এখনই আবার শুরু হবে, আবার সেই আগুন, আবার সেই জাক্কুম, আবার সেই হামিম। এই চক্র চলছে 1000 বছর ধরে। 1000 বছর পর সব অহংকার ধুলোয় মিশে গেছে। সেই ইবলিস যে একসময় বলেছিল আমি সিজদা করব না, আজ সে যন্ত্রণার চরম সীমায় পৌঁছে একটাই কাজ করে, সে আকাশের দিকে তাকায়। সে মনে করতে পারে অনেক কোটি বছর আগে সে এই আল্লাহর দরবারে দাঁড়িয়ে ইবাদত করত, তখন আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দিতেন। হয়তো সেই দয়াময় আল্লাহ আজও একবার তার দিকে তাকাবেন। সে তার বিকৃত গলায় চিৎকার করে ওঠে, রব্বানা আখরিজনা মিনহা, হে আমাদের রব, আমাদের এখান থেকে বের করুন। আমরা আর পাপ করব না, আমরা নেক কাজ করব। যদি আবার পাপ করি তবে আমরাই জালিম। পুরো জাহান্নাম নিস্তব্ধ হয়ে যায়। লক্ষ কোটি জাহান্নামী অপেক্ষা করে। ইবলিস ভাবে হয়তো তার পুরনো ইবাদত আজ কাজে আসবে, হয়তো আল্লাহ তাকে মাফ করে দেবেন। কিন্তু না, মহাবিশ্বের মালিক মহান আল্লাহ তখন এমন এক ধমক দেন যা জাহান্নামের আগুনের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। আল্লাহ বজ্রকঠিন স্বরে বলেন, চুপ থাক। কুকুর যেমন ধিক্কৃত হয়ে পড়ে থাকে, তেমনি তোরা জাহান্নামে পড়ে থাক। আর কোনো দিন আমার সাথে কথা বলবি না, লা তোকাল্লিমুন। এই একটি বাক্য ইবলিসের বুকের ভেতরটা চূর্ণ করে দেয়। সে বুঝতে পারে তার এবং আল্লাহর মাঝখানের সম্পর্ক চিরতরে শেষ। আল্লাহর রহমতের দরজা তার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। এই প্রত্যাখ্যানের কষ্ট আগুনের কষ্টের চেয়ে লক্ষ গুণ বেশি। কারণ আগুন শুধু শরীর পোড়ায়, কিন্তু আল্লাহর এই চিরন্তন প্রত্যাখ্যান তার অস্তিত্বের একদম গভীরে আঘাত করে। আল্লাহর হুকুমে মাঝে মাঝে ইবলিসকে সিন্দুক থেকে বের করে সাধারণ জাহান্নামীদের সামনে আনা হয়। এটা তার শাস্তির আরেকটি অংশ। শুধু আগুনের শাস্তি নয়, অপমানের শাস্তিও। যখন জাহান্নামের বাকি অধিবাসীরা ইবলিসকে দেখতে পায়, তখন তারা পাগলের মতো হয়ে যায়। ভিড় থেকে একজন চিৎকার করে ওঠে, ওই তো সেই শয়তান যার ধোকায় পড়ে আমি আজ এখানে, তাকে ধর, তাকে ছিঁড়ে ফেল। জাহান্নামীরা নিজেদের শাস্তির কথা ভুলে গিয়ে ইবলিসের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা তাকে কামড়াতে থাকে, তার শরীরের মাংস ছিঁড়তে থাকে। ইবলিস তখন চিৎকার করে পালাতে চায়। ফেরেশতাদের বলে, আমাকে ওদের কাছ থেকে বাঁচাও, আমাকে আবার আগুনে ফেলে দাও। দুনিয়াতে যারা তাকে নেতা মানত, আজ তারাই তাকে কুকুরের মতো ছিঁড়ে খাচ্ছে। 1000 কোটি বছর পর তার কোনো বন্ধু নেই, কোনো সাথী নেই, সে সম্পূর্ণ একা। সেই দিন আল্লাহর হুকুমে ইবলিস তার সমস্ত অনুসারীদের উদ্দেশ্যে শেষবারের মতো কথা বলবে। সে কাঁপতে কাঁপতে সামনে দাঁড়ায়। কোটি কোটি জাহান্নামী চুপ করে আছে। আগুনের শব্দ ছাড়া কোনো শব্দ নেই। সবাই অপেক্ষা করছে, হয়তো ইবলিস কোনো সুসংবাদ দেবে, হয়তো কোনো পথ বের করবে। কিন্তু ইবলিস যা বলল তা ছিল তাদের জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্য। সে বলল, আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন, আর আমি তোমাদের মিথ্যা ওয়াদা দিয়েছিলাম। আজ আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন, আর আমি আমার ওয়াদা ভঙ্গ করলাম। তোমরা কেন আমার দিকে তাকিয়ে আছো? আমি তোমাদের জোর করিনি, আমি তোমাদের হাত ধরে পাপ করাইনি, আমি শুধু ডাক দিয়েছিলাম। তোমরা নিজেরাই চাইতে সেই ডাকে সাড়া দিতে। তাই আজ আমাকে দোষ দিও না, নিজেদের দোষ দাও। আজ আমি নিজেই বাঁচতে পারছি না, তোমাদের কিভাবে বাঁচাবো? এই কথা শোনার পর জাহান্নামীদের শেষ আশার আলোটুকু চিরতরে নিভে যায়। তারা বুঝতে পারে এই 1000 কোটি বছর ছিল মাত্র শুরু। অনন্তকাল এভাবেই চলতে থাকবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, শয়তান কেন মৃত্যু চাইবে? 1000 কোটি বছর ধরে যন্ত্রণা সহ্য করতে করতে ইবলিসের মনের ভেতর একটাই ক্ষীণ আশা লুকিয়েছিল। সে মনে মনে ভাবত, হয়তো আরও কিছু কোটি বছর পর আমার মৃত্যু হবে। মৃত্যু হলে তো সব শেষ, আর কোনো আগুন নেই, আর কোনো জাক্কুম নেই, আর কোনো কষ্ট নেই। এই মৃত্যু নামের শেষ আশাটাকে বুকের ভেতর আঁকড়ে ধরেই সে এতকাল টিকেছিল। কিন্তু সেই দিন আসে যেদিন সেই শেষ আশাটুকুও চিরতরে শেষ হয়ে যায়। বিচার দিবসের শেষে জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে ফেরেশতারা একটি ধূসর রঙের দুম্বা নিয়ে আসেন। পুরো জাহান্নাম নিস্তব্ধ হয়ে যায়। জান্নাতি এবং জাহান্নামী উভয়েই শ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে। ফেরেশতারা বজ্র কণ্ঠে বলেন, তোমরা কি একে চেনো?
এ হলো মৃত্যু, যাকে তোমরা দুনিয়াতে ভয় পেতে, আর আজ যাকে জাহান্নামীরা মুক্তির দূত হিসেবে চাইছে। জাহান্নামীদের চোখে তখন চকচকে আশা। ইবলিসও সিন্দুকের ফাঁক দিয়ে উকি দিয়ে দেখছে, ভাবছে এই বুঝি তার মুক্তির মুহূর্ত এলো। এই মৃত্যু যদি তার কাছে আসে তাহলে সব যন্ত্রণা শেষ হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই কোটি কোটি সত্তার চোখের সামনে সেই দুম্বাকে জবাই করা হয়। মৃত্যুর মৃত্যু হয়ে যায়। ফেরেশতারা ঘোষণা করেন, হে জান্নাতবাসী, আর মৃত্যু নেই, তোমরা চিরকাল বেঁচে থাকবে। হে জাহান্নামবাসী, আর মৃত্যু নেই, তোমরাও চিরকাল বেঁচে থাকবে। এই ঘোষণা শোনা মাত্র ইবলিসের সিন্দুকের ভেতরে যা ঘটে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। মৃত্যু যখন জীবিত ছিল তখন পালানোর একটা শেষ দরজা খোলা ছিল, কিন্তু মৃত্যু নিজেই যখন মৃত তখন এই আগুন, এই সিন্দুক, এই জাক্কুম, এই যন্ত্রণা সবই অনন্ত। শেষ বা সমাপ্তি শব্দটা ইবলিসের ভাগ্য থেকে চিরতরে মুছে ফেলা হলো। হতাশার চরম পর্যায়ে পৌঁছে ইবলিস পাগলের মতো নিজের শরীরে আঘাত করতে শুরু করে। আগুনের দেওয়ালে নিজের মাথা ঠুকতে থাকে। তার বিকৃত গলায় চিৎকার করে বলে, হে আল্লাহ, আমাকে মাটি বানিয়ে দাও, আমাকে অস্তিত্বহীন করে দাও, আমি আর বাঁচতে চাই না। কিন্তু সেই চিৎকার অনন্তকালের দেওয়ালে ধাক্কা খেয়ে আবার তার কাছেই ফিরে আসে। ইবলিস বুঝতে পারে সে এক অনন্ত চক্রে আটকা পড়ে গেছে, যেখানে ঘড়ির কাঁটা নেই, ক্যালেন্ডারের পাতা নেই, শুধু আছে অন্তহীন হাহাকার। অনন্তকাল শব্দটা এখন তার গলার এক ফাঁস, যা তাকে মারবেও না, আবার বাঁচতেও দেবে না। এই গল্প পড়তে পড়তে হয়তো আপনার শরীরে কাঁটা দিয়েছে, বুকের ভেতরটা ভারী হয়ে গেছে। কিন্তু এখন একটু ভাবুন, আজ এই মুহূর্তে সেই ইবলিস কোথাও না কোথাও আপনার কানের কাছে ফিসফিস করছে, বলছে, আরে এখনো অনেক সময় আছে, পরে নামাজ পড়বে, পরে তওবা করবে, এখন একটু মজা করো। সে যে নিজে 1000 কোটি বছর আগুনে জ্বলছে, সে চাইছে আপনিও তার সাথে সেই সিন্দুকে থাকুন। সে একা পুড়তে চায় না, সে আপনাকেও সাথে নিয়ে পুড়তে চায়। কিন্তু আজ এখনো সুযোগ আছে। আপনার বুকের বাম পাশে যে হৃৎপিণ্ডটি ধুকপুক করছে, সেটা থামার আগেই ফিরে আসুন। আল্লাহর রহমতের দরজা এখনো খোলা, তওবার পথ এখনো বন্ধ হয়নি, সেই মৃত্যুর দুম্বা এখনো জবাই হয়নি। আজই সিদ্ধান্ত নিন, কারণ কাল হয়তো সুযোগ নাও পেতে পারেন। হে আল্লাহ, আমাদের এবং আমাদের প্রিয়জনদের জাহান্নামের সেই ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করুন। ইবলিসের ধোঁকা থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন, আর আমাদের ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন।